নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো পুঁই শাকের রান্না। আমার বাগানে হয়ে আছে পুঁই শাক। এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে মজার রেসিপিটা বানাবো। কি সুন্দর দেখুন পুঁই শাকের ডগা, আরও উপরে অনেকটা আছে পুঁই শাক। পুঁই শাকের পাতাগুলো অনেক বড় বড়। এগুলো দিয়ে পাতুরি বানিয়ে খেলে দারুণ হয় খেতে। কি মোটা মোটা ডগাগুলো দেখেন, বর্ষার পানি পেয়ে একদম মোটা তাজা হয়ে আছে। কত বড় বড় পাতাগুলো, আমি নেওয়ারও সময় পাই না, তাই খাওয়াও হয় না তেমন, মাঝে মধ্যে করা হয়। এভাবে করে আরও কিছু নিয়ে তারপর চলে আসবো আপনাদের মাঝে। একে একে নিয়ে নিলাম অনেকগুলো শাক, আর নিতে হবে না। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে চলে যাব রান্নায়। বাগান থেকে শাক তুলে এনে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। এবার চলে যাব রান্নায়। রান্না বসানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তাতে দিলাম কিছুটা পরিমাণ তেল। তেল হালকা গরম হয়ে আসার পর দিয়ে দিলাম 3টা লাল শুকনো মরিচ। তারপর রসুন কুচি, তারপর দেব পেঁয়াজ কুচি, রসুন, পেঁয়াজ আর লাল শুকনো মরিচ পরপর সব দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। আর ভাজবো না, কারণ আজকের রান্নার মধ্যে আমি আলু দেব। আলুটা দেওয়ার পর আরও ভাজা হবে আলুর সাথে পেঁয়াজ আর রসুন। দিয়ে দিলাম আলু। আলুগুলো দিয়ে তেলের মধ্যে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যদি রসুন আর পেঁয়াজ বেশি লাল লাল করে ভেজে নিতাম, তাহলে আলুর সাথে আরও ভেজে একদম কালচে টাইপের হয়ে আসতো। তখন মিষ্টি ভাবটা চলে যেত, পুড়ে গেলে কিন্তু তিতা তিতা হয়ে আসে। এখন আমি আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দেব কিছুটা মশলা, একদম সামান্য সামান্য জিরা, হলুদ আর স্বাদ মতন লবণ। এই রান্নাটা একদম কম তেল মশলায়, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেডি হয়ে যায়। না মাংস, না মাছ কিংবা কোনো রকম শুটকি এই রেসিপিতে ব্যবহার করা হবে না, তারপরেও খেতে অসাধারণ। মশলাগুলো সব দেওয়ার পর নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব।
চুলার আগুনটা কিন্তু ছোট রেখেই আস্তে আস্তে সময় ধরে এই আলু ভাজার কাজটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন কিন্তু অনেকটাই ভাজা হয়ে আসছে এখন। শুরুতে যদি আমি একদম লাল করে ভেজে ফেলতাম তাহলে কিন্তু এখন একদম পুড়ে যেত। কিছু কিছু টিপস ঠিকঠাক ফলো করলে সবার রান্নায় কিন্তু অসাধারণ হবে খেতে। আমি আবারও কিছুক্ষণ পর এসে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার জন্য আসলাম। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ভালোভাবে আলুটা ভাজা হয়। আবারও চলে আসলাম বন্ধুরা, নেড়েচেড়ে আর একটু ভেজে নেব বলে। একদম লাল লাল করে ভেজে নিলাম আলু আর পেঁয়াজ রসুন। আর ভাজতে হবে না। এখন দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ রেখেছি সেগুলো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। আমিও দিলাম আমার পছন্দ মতন। মরিচটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দেব শাক। যেহেতু শাকের চাইতে আলুটা শক্ত, তাই আলুটাকে ভালোভাবে লাল লাল করে শুরুতে ভেজে নিতে হবে। ভালোভাবে আলুটা ভাজা হওয়ার পর তারপর দিতে হবে শাক, না হলে কিন্তু ভালো হবে না খেতে। পরপর সবগুলো শাক দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পুঁই শাক তো খেয়েছেন বহুবার, নিশ্চয় ভীষণ মজার হয় সবার রেসিপি। কখনো কি খেয়েছেন পুঁই শাকের ভাজি? যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ভীষণ মজার হয় বন্ধুরা এই পুঁই শাকের ভাজাটা। খুবই সিম্পল একটা রেসিপি, একদম ঘরে থাকা কম উপকরণ দিয়ে রেডি করে নেওয়া যায়। এই পুঁই শাকের ভাজাটা থাকলে গরম গরম ভাতের পাতে আর অন্য কিছু প্রয়োজন হবে বলে মনে হয় না, এতটাই মজার হয় খেতে। নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। যেহেতু এই শাক ভাজা করা হবে তাই আমি ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ পর আবারও আসলাম বন্ধুরা নেড়েচেড়ে মিশিয়ে নেব বলে। এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে এই রেসিপিটা রেডি করে নিতে হবে, কারণ এখানে কোনো পানির ব্যবহার হয়নি, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। আবারও বসিয়ে রাখবো কিছুক্ষণ, ফিরে আসবো কিছুক্ষণ পর।
কিছুক্ষণ পর আবারও চলে আসলাম বন্ধুরা। আমার আজকের এই মজার রেসিপিটা কিন্তু একদম রেডি। দেখুন বন্ধুরা, আর কিন্তু পানি দেখা যাচ্ছে না। যেটুকু পানি দেখা গিয়েছিল শাক দেওয়ার পর, আমি কিন্তু ঢাকনা ছাড়াই রেডি করে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝরঝরে হয়েছে এই শাকের ভাজা। এরকম ঝরঝরে পুঁই শাকের ভাজা যদি থাকে গরম ভাতের পাতে, তাহলে তো আর কথাই নেই। চাইলে রুটি পরোটার সাথেও খাওয়া যায়, এতটাই মজার হয় এই রেসিপিটা। একদম রেডি আজ আমার এই রান্না। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। নিজের বাগান থেকে নিয়ে খাওয়ার মজাই যেন অন্যরকম। আমার বরমশাই তো ভীষণ পছন্দ করে বাগান থেকে এভাবে শাক তুলে রান্না করলে।